সদস্য মারা গেছে এবং একটা খবর বলেছে আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আবার শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় বেড়েছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাই খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে পুলিশের ফায়ারিং কম লাগছে, সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 দিয়ে দিয়েছে। 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন ওরা ম্যাসিভ ইনভেস্টিগেশন করবে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশ আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমরা পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। বাবা বলছিলেন কান্না করো না, আমি বিকাল আসবো, আর আসিনি। এই ভিডিওটা দেখালাম, একটি কথাই আমি বলছি, সেটা হলো পুলিশও মানুষ, তাই পুলিশ হত্যারও বিচার করা উচিত। যারা 3.5 থেকে 4,000 পুলিশকে হত্যা করা হয়েছে, এটার বিচারের সুযোগ দেওয়া উচিত। আল্লাহ হাফেজ।